আসসালামু আলাইকুম সবাইকে। তো আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে হচ্ছে আমাদের উচ্চতর গণিতের বীজগাণিতিক রাশির চ্যাপ্টার 2 এর থার্ড লেকচার, হ্যাঁ? তো আমরা হচ্ছে আজকে আমাদের এই তৃতীয় লেকচার শুরু করে দিব। এর আগের দুইটা লেকচারে কিন্তু আমরা হচ্ছে এই বীজগাণিতিক রাশির বেশ অনেক কিছু আসলে হচ্ছে আমরা দেখছি, হ্যাঁ? তো সেগুলো হচ্ছে আশা করি সবার মনে আছে। তো ক্লাস শুরুর আগে হচ্ছে আমাকে একটু আপনারা জানান যে আমার কথা ঠিকমতো শোনা যাচ্ছে কিনা। আবিদ রেজান, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, হ্যাঁ আমার কথা শোনা যাচ্ছে ঠিকঠাক মতো। তাহলে হচ্ছে আমরা আমাদের আজকের এই ক্লাস শুরু করে দিব। বাই দ্য ওয়ে, তোমরা কিন্তু হচ্ছে এই ক্লাসগুলো আসলে হচ্ছে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতেছো না। তোমরা একটু তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও, হ্যাঁ? ওরাও আসলে একটু জানুক, পড়ুক, হ্যাঁ? ওরাও একটু পড়তে থাকুক, তাই না? পড়লেই তো মানে হচ্ছে পারবে। আচ্ছা, আমরা একটু দেখি, হ্যাঁ? আমরা এই কিছুক্ষণের মধ্যেই হচ্ছে আমাদের আজকের এই ক্লাস শুরু করে দিব। আচ্ছা, আচ্ছা, তাহলে আমরা হচ্ছে শুরু করে দেই আমাদের আজকের এই ক্লাস, হ্যাঁ? তো আশা করি সবাই শুনতে পাচ্ছেন। আচ্ছা, তো লাস্ট দুইটা ক্লাসে কিন্তু আমরা আমাদের বীজগাণিতিক রাশির হচ্ছে কি কি টপিক নিয়ে কথা বলছি। বীজগাণিতিক রাশি কি জিনিস, ওইটা নিয়ে তো আসলে হচ্ছে প্রথম ক্লাসটা গেল। সেকেন্ড ক্লাসে কিন্তু আমরা আসলে হচ্ছে ভাগশেষ উপপাদ্য আর উৎপাদক উপপাদ্য নিয়ে আসলে হচ্ছে কথা বলছি। উৎপাদক উপপাদ্যটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। ভাগশেষ উপপাদ্য কি ছিল? যে কোনো একটা রাশি দিয়ে যদি আমি আরেকটা রাশিকে আসলে ভাগ করি, তাহলে যে আমার ভাগশেষটা আসবে সেটা আসলে হচ্ছে ওই যে রাশি দিয়ে ভাগ করছি ওই রাশিতে হচ্ছে এক্স এর যে ভ্যালুটা সেটা আসলে বসাই দিলেই কিন্তু আমি ভাগশেষ পেয়ে যাচ্ছি। আর সেই ভ্যালুটা যদি বসায় দেওয়ার পর যদি আসলে ভাগশেষ জিরো হয় তাহলে কিন্তু উৎপাদক হয়ে যায়। এই দুইটা জিনিস হচ্ছে আমরা এর আগের ক্লাসে আসলে দেখছি এবং সেই রিলেটেড ম্যাথগুলো আসলে হচ্ছে করছি। তো আজকে অ্যাকচুয়ালি আলোচনা হয়ে যাবে হচ্ছে টাইপ 4 থেকে যেখানে হচ্ছে কি আছে, উৎপাদকের বিশ্লেষণ করো। এর আগের টাইপে কিন্তু আমরা আসলে উৎপাদকের বিশ্লেষণ সংক্রান্ত জিনিস দেখছি, কিন্তু এখানে আসলে আমরা উৎপাদকের বিশ্লেষণ করব। এখন উৎপাদকের বিশ্লেষণ কিন্তু হচ্ছে আমরা অনেক রকমেরই আসলে হচ্ছে করেছিলাম, যে বিভিন্ন রকমের উৎপাদকের বিশ্লেষণ করতে হয়, যে কিভাবে উৎপাদকের বিশ্লেষণ করে। আমরা হচ্ছে ক্লাস 9-এও কিন্তু ছোটোখাটো জিনিস আসলে দেখছি, কিন্তু এখন আসলে হচ্ছে এক্সট্রা করে কেন উৎপাদকের বিশ্লেষণগুলো আবার হচ্ছে এখানে নিয়ে আসলাম। এখন যে রাশিগুলো আছে এই রাশিগুলো একটু কমপ্লিকেটেড, হ্যাঁ, একটু বড়। এটা আসলে হচ্ছে সহজেই আসলে হচ্ছে আমরা যেমন আগে মিডল টার্ন করে বা হচ্ছে দুইটা পদের কি বলে যে স্কোয়ারের বিয়োগফল আকারে যে প্রকাশ করছি ওইভাবে আসলে হয় না। এখানে মিডল টার্ন আসলে হচ্ছে করাটা একটু টাফ। তো এই টাইপের প্রবলেমগুলোকে আমরা কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করব, তো সেই জিনিসটাই হচ্ছে আমরা দেখব। এবং এই জায়গাতে আমরা হেল্প নিব হচ্ছে উৎপাদক উপপাদ্যের। উৎপাদক উপপাদ্যটা আমরা যেভাবে করছি ওইটার হেল্প নিয়েই কিন্তু আমরা এটাকে কি করব, উৎপাদকে বিশ্লেষণ করব। হ্যাঁ, আমার কথা কি বুঝতে পারছি যে কি বুঝাইতে চাচ্ছি অ্যাকচুয়ালি? যে আমরা এই জায়গাতে উৎপাদক উপপাদ্যের হেল্প নিয়ে আসলে হচ্ছে এই রাশিটাকে আসলে উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে প্রথমেই যেটা আসে যে এই হচ্ছে আমার একটা প্রবলেম আছে, কি x⁴ প্লাস 7x³ প্লাস 17x² প্লাস 17x প্লাস 6, এইটা। তো এখন প্রথম কথা হচ্ছে যে আমাদের উৎপাদক উপপাদ্যটা কি ছিল, যে আমরা হচ্ছে এমন একটা কিছু দিয়ে এটাকে ভাগ করব, এমন একটা কিছু দিয়ে ভাগ করব যাতে হচ্ছে ভাগশেষটা কি হয়ে যায়, জিরো হয়ে যায়। অর্থাৎ ভাগ করব বলতে হচ্ছে ওই ভাগশেষ জিরো হবে, অথবা আমরা এই জায়গাতে যেহেতু এটা এক্স এর একটা হচ্ছে রাশি
বহুপদী রাশি, এই জায়গাতে আমরা এক্স এর এমন একটা ভ্যালু এখানে বসাবো যাতে আসলে হচ্ছে আমার এই পুরো রাশিটার ভ্যালু আসলে হচ্ছে হয়ে যায় কি জিরো, কারণ জিরো হলেই তো কি হবে, জিরো হলেই তো সেটা আসলে হচ্ছে উৎপাদক হবে। তাহলে আমরা এটাকে এভাবে শুরু করতে পারি যে আমরা এটাকে ধরে নেই, জাস্ট লাইক ওই এর আগে উৎপাদক উপপাদ্যের ম্যাথগুলো যেভাবে করছিলাম, এটাকে ধরে নিই যে ধরি পি অফ এক্স ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস 7x কিউব প্লাস 17x স্কোয়ার প্লাস 17x প্লাস 6, এটা। তো এখন এই জায়গাতে এই হচ্ছে বহুপদীতে আমি হচ্ছে x এর বিভিন্ন ভ্যালু বসাবো, ভ্যালু বসে আমরা দেখবো যে কোন ভ্যালুটার জন্য আসলে হচ্ছে এটা কি জিরো হয়, মানে এই বহুপদীটা জিরো হয়, তাহলে সেই ভ্যালুটাই তো হয়ে যাবে আসলে হচ্ছে উৎপাদক, তাই না? তো এখন হচ্ছে চিন্তা করা যায় যে এখানে আসলে হচ্ছে কি বসাবো। এই চিন্তাটা আসলে হচ্ছে তোমার কোনো ফর্মুলা নাই, এই চিন্তাটা হচ্ছে তোমার মাথায় মাথায় আসলে চিন্তা করতে হবে যে কিভাবে কি করা যায়। তো দেখো এখানে হচ্ছে একটা সহজ পদ্ধতি আছে, দেখো এখানে সবগুলো আসলে হচ্ছে পজিটিভ, সবগুলা টার্ম আসলে কি পদ হচ্ছে পজিটিভ, তার মানে সবগুলা পদ যেহেতু পজিটিভ, তার মানে আমি এক্স এর যদি পজিটিভ কোনো একটা ভ্যালু নেই, পজিটিভ ভ্যালু নেই, তাহলে এইটা আসলে হচ্ছে জিরো হওয়ার কোনো সম্ভাবনাই নাই। তার মানে এই জায়গাতে হচ্ছে আমি যদি পজিটিভ কোনো একটা ভ্যালু নেই, তাহলে এই পদটা কোনো কালেই কি হবে না, এই মানে হচ্ছে এই বহুপদীটা কোনো কালেই কি হবে না, জিরো হবে না। তার মানে আমরা হচ্ছে এখান থেকে বাদ দিতে পারি যে পজিটিভ এক্স এর যে কোনো পজিটিভ মানটাকে আমরা হচ্ছে এখান থেকে বাদ দিয়ে দিলাম। এখন এক্স এর পজিটিভ মান বাদ দিয়ে দিছি, তাহলে আর আছে কি, বিভিন্ন ধরনের মান আছে, এটা হচ্ছে জিরো থেকে আসলে হচ্ছে ইনফিনিটি পর্যন্ত, যেখানে বললাম আমরা হচ্ছে পজিটিভ মান বাদ দিয়ে দিছি, তাহলে কি নেগেটিভ আছে। আচ্ছা ভাই প্রথমেই তো জিরো, জিরো প্লাস এটা হচ্ছে জিরো, সবই জিরো প্লাস 6, মানে এটা আসলে জিরোর জন্য এটা আসলে হচ্ছে জিরো হবে না। তো এখন যেহেতু পজিটিভও নিব না, আমরা কি নেগেটিভ নেবো, সো নেগেটিভ ধরো হচ্ছে আমি -1 থেকে শুরু করি, যদি -1 নেই, যদি কথার কথা -1 নেই, তাহলে এটা আসতেছে হচ্ছে 1, এটা আসতেছে 1, এটা আসতেছে -1কে যদি কিউব করি কি আসবে মাইনাস, তাহলে -7 স্কোয়ার করলে হচ্ছে প্লাস, তাহলে পজিটিভ 17, আর মাইনাস করলে এটা হচ্ছে -17 প্লাস 6। এখন একটু হিসাব করে দেখি তো এটা কি আসলে হয় কিনা, 17 17 কাটা, এটা হচ্ছে -6 প্লাস 6, এই তো হয়ে গেছে, দেখো হয়ে গেছে। আমি হচ্ছে কি এক্স এর ভ্যালু -1 বসাইছি, তো এই যে এটা কিন্তু জিরো হয়ে যাচ্ছে, এই জিনিসটা হচ্ছে আমরা এইভাবে লিখবো, এই জিনিসটা হচ্ছে বুঝে গেছি যে এটার জন্য আসলে হচ্ছে জিরো হয়, আমরা বুঝে গেছি। তার মানে এইখানে আমরা লিখি যে এক্স ইকুয়ালস টু কি করি, -1 বসিয়ে আমরা এই জায়গাতে এক্স এর ভ্যালু কি বসাচ্ছি, -1 বসাচ্ছি। তাহলে -1 যদি বসাই, তাহলে পি অফ -1 হবে, ওই যে এক্স এর ভ্যালুটা -1 যদি বসাই, তাহলে এটা কি আসে 1 কে কিউব, আর এটা হচ্ছে কি সেই -7 প্লাস 17, ওই যে একটু আগে যেটা করলাম +17 ইন্টু -1 স্কোয়ার, -1 কি স্কোয়ার করলে পজিটিভ 1 আসবে, এরপর কি -17 প্লাস 6, তার মানে কি এটা চলে আসতেছে আসলে হচ্ছে জিরো। তার মানে এক্স এর ভ্যালু -1 বসাইলে এইটা হয়ে যাচ্ছে জিরো। তার মানে আসলে হচ্ছে এই ওয়ানটা যদি এই পাশে নিয়ে আসি, তাহলে কি হয় x+1, তাহলে এই x+1 হচ্ছে এই পি অফ এক্স এর কি একটি উৎপাদক, এই তো এই জিনিসটা আমরা আসলে হচ্ছে বুঝে গেছি। এই যে জিনিসটা, এটা যে আমি আসলে লিখলাম, এইটা তুমি আসলে হচ্ছে পরীক্ষার খাতায় লিখতেও পারো, নাও লিখতে পারো, কোনো সমস্যা নাই। এবং এইটুকু নিয়ে হচ্ছে কারো কোনো কনফিউশন আছে কিনা, এই যে এই কাজটুকু যে করলাম, এইটুকু নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা, সেইটা হচ্ছে আমাকে একটু কমেন্ট করে জানাও যে এখানে আসার পর কেউ এমন আসো যে এখানে আসার পর আসলে হচ্ছে বুঝো নাই। হ্যাঁ, না বুঝলে কিন্তু ঝামেলা আছে, আমি যখন সামনে যাব তখন কিন্তু আমরা ঝামেলায় পড়বো। এইটুকু কি বুঝতে পারছি, এইটুকু কি বুঝতে পেরেছি কিনা, এইটা হচ্ছে আমাকে একটু কমেন্ট করে আপনারা জানান যে এইটা বুঝতে পারছি। ওকে, কনফিউশন নাই। আচ্ছা ঠিক আছে, কনফিউশন নাই, যেহেতু আমরা হচ্ছে তাহলে হচ্ছে আগে কি আছে এইটুকু তাহলে বুঝে গেলাম যে এই বহুপদীর x+1টা হচ্ছে এর একটা উৎপাদক। তাহলে এরপরের হচ্ছে আমাদের কাজটা হবে, আমরা এই পাশেই লিখতেছি, হ্যাঁ, কাজটা হবে যে এই বহুপদীটাকে হচ্ছে এই যে এইভাবে লিখব, কি আছে x⁴, আমরা লিখি x⁴ প্লাস 7x³ এরপরে হচ্ছে প্লাস 17x², এই যে দেখে দেখে লিখতেছি, প্লাস 17x
+6 এটা জাস্ট দেখে দেখে লিখছি। এখন যেহেতু x+1 হচ্ছে এটার একটা কি উৎপাদক, তাই আমরা হচ্ছে ওই যে প্রসেস করছি একটা লাইন স্কিপ করে এর পরের লাইনে কি লিখবো, এখানে ওই যে x+1 লিখছি। এখন এই থ্রুতে আসলে এটাকে আমরা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে এখানে x+1 লিখছি, আমার বানাইতে হবে x⁴। এই x+1 এর সাথে কত মাল্টিপ্লাই করলে x⁴ হবে? x+1 এর সাথে, এখন x+1 এর সাথে কত মাল্টিপ্লাই করলে x⁴ হবে? সেটা কি x³ তো এই x³ দিয়ে এখানে মাল্টিপ্লাই করি, তাহলে তো উপরেরটা দাঁড়াচ্ছে হচ্ছে x⁴ প্লাস এই 1 এর সাথে মাল্টিপ্লাই করে দিয়ে আসতেছে কি x³। এখন দেখো, এখন এখানে একটা মজার জিনিস দেখো যে আমরা তো আসলে হচ্ছে করে ফেলছি, এই যে এটা x⁴ তো বের করছি, এটার কাজ শেষ, এটার একটা হচ্ছে সুন্দর করে একটা ক্রস দিয়ে দিই, ঠিক আছে, এই যে এটার একটা ক্রস দিয়ে দিছি, এটার কাজ শেষ। এখন দেখো এখানে কি আছে, x³ আছে। এখন x³ কত, এখানে আমি x³ লিখছি কিন্তু আছে কত, 7x³ আছে। এখানে আমি লিখছি শুধু x³ কিন্তু আমার রাখতে হবে কত, 7x³। তাহলে আমার কি এক্সটা আরো আসলে হচ্ছে 6x³ যোগ করতে হবে না, 6x³ তো যোগ করতে হবে, তাই তো। এখন এই সে 6x³ এটা করতে গেলো, এটার জন্য হচ্ছে আমরা আবার সেই উৎপাদকটাকে আবার কল করব x+1। এখন এই x+1 এর সাথে কত মাল্টিপ্লাই করলে 6x³ হয়, এই দেখো +6x² যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে 6x³ হয়, এই যে এই জিনিসটা আসতেছে। আর এই 1 এর সাথে মাল্টিপ্লাই করলে এখানে ওই 6x², এইটার কি হচ্ছে এক্সট্রা চলে আসছে, সেটা হচ্ছে আমরা লিখে দিলাম। এই জিনিসটুকু কি বোঝা গেছে? এই জিনিসটা বুঝতে পারছি কিভাবে হিসাবটা করতেছে। আমি আবারও একটু রিপিট করি, এটা একটু কমপ্লিকেটেড জিনিস, যে আমার আছে হচ্ছে x⁴, মানে যা আছে তাই লিখলাম। আমরা তো বুঝতে পারছি যে x+1টা আসলে হচ্ছে কি এর একটা উৎপাদক, এটা আমরা বুঝতে পারছি। তো তখন আমরা একটা লাইন স্কিপ করে আসলে হচ্ছে নিচে লিখতেছি, কারণ কি আমরা এই উৎপাদকের থ্রুতে এইটাকে আসলে হচ্ছে সাজায় লিখবো, এই উৎপাদকটা ব্যবহার করে এটাকে ভাঙায় লিখবো, এরপরে হচ্ছে ওইখান থেকে আমরা কমন নিয়ে এটাকে উৎপাদকে বিশ্লেষণ আসলে হচ্ছে করে ফেলতে পারবো। তো এই উৎপাদকটা আমরা একটা লাইন স্কিপ করে লিখলাম x+1। তো এখন আমার প্রথম যে পদটা সেটা কি আছে, x⁴। প্রথম পদটা আছে কি x⁴। তাহলে এই x+1 এর সাথে কত মাল্টিপ্লাই করলে x⁴ হয়, x³ তো আমরা x³ মাল্টিপ্লাই করছি, তাহলে কি আছে x⁴, আর 1 এর সাথেও তো মাল্টিপ্লাই করতে হবে, সেটা করে দিলাম x³। তার মানে আমার এখানের যে ফার্স্ট টার্ম x⁴ সেটার কাজ হয়ে গেছে, সেটাকে আমি ছোট করে একটা দাগ দিয়ে দিচ্ছি। পরীক্ষার খাতায় দাগ দিও না, এটা জাস্ট আমরা বোঝার জন্য যে আমার এই প্রথম টার্মের কাজটা শেষ, আমি জাস্ট হচ্ছে এখানে একটু দাগ দিয়ে দিচ্ছি। পরীক্ষার খাতায় কিন্তু এটাকে তুমি দাগ দিও না। তো এখন x³ আমার আসছে, এই যে গ্রিন কালিতে x³ আসছে। এখন আমার প্রশ্নে বলছে 7x³ রাখতে হবে, আমি তো শুধু x³ লিখছি, আমার শর্ট আছে কয়টা, 6x³ শর্ট আছে, সেই 6x³ শর্ট আমি হচ্ছে লিখে দিছি। আমি তখনও কিন্তু এই 6x² লিখি নাই, আমার যেটা শর্ট আছে সেটা আমি হচ্ছে কি করছি, লিখে দিছি। এখন এই যে শর্টটা 6x³ এটা আমি কোথা থেকে পাইছি, সেটা তো আমার লিখে দিতে হবে। তো সেটার জন্য আমরা সেই উৎপাদকটাকে আবার কল করছি, লিখলাম x+1। এখন x+1 লিখছি, x+1 তো আর হচ্ছে 6x³ হচ্ছে না, তো এর সাথে হচ্ছে 6x² যদি মাল্টিপ্লাই করি তাহলে 6x² আর x এটা মাল্টিপ্লাই করলে হচ্ছে 6x³ চলে আসে, মানে এইটা যেটা ছিল, যেটা এক্সট্রা ছিল সেটাকে এখন আমি কল করে ফেলছি। তো আবার হচ্ছে এই 1 এর সাথেও তো মাল্টিপ্লাই হবে, তাহলে 6x² আর 1 এটা মাল্টিপ্লাই করলে হয় আসলে 6x²। ক্লিয়ার? এই তো হয়ে গেল। এখন হচ্ছে আমার দেখো এই যে 7x² এর এটারও কাজ শেষ, এটাকে আমি হচ্ছে ছোট করে চিকন করে একটা দাগ দিয়ে দিছি। পরীক্ষার খাতায় কিন্তু এভাবে মোটা করে দাগ দিও না, মানে আমরা কিন্তু কাটি নাই, আমরা জাস্ট দাগ দিছি যে এটার কাজ আমার শেষ। এখন তুমি লক্ষ্য করো যে এই জায়গাতে আছে হচ্ছে কত, 17x², মানে 17x²। আমি লিখছি কত, হাঁচিটা সরি, এখানে আছে হচ্ছে 17x², আমি লিখছি কত 6x²। তাহলে আমি লিখছি কম কত, একটু স্টপ করে দিই, সরি এই ব্যাপার ঠান্ডা লেগে গেছে। এখানে আছে 17x², আমি লিখছি হচ্ছে 6x², আমি কম লিখছি, কত কম লিখছি, 11টা কম লিখছি। তাই এখানে হচ্ছে আমি প্লাস করে দেই হচ্ছে 11x², তাই তো, এই যে 11x²। তাহলে তো হচ্ছে আমার 17x², এটার হচ্ছে কাজ কি
শেষ হয়ে গেছে, শেষ আমি করব, কিন্তু আমি 11x² এটা তো আমি কল করি নাই, এটা তো এখানে নাই। এই যে এগুলো মাল্টিপ্লাই করলে তো 11x² আসে না, তাহলে সেটা কি করতে হবে, সেটা আবার কল করতে হবে। তো সেটা করার জন্য আমরা এই উৎপাদকটাকে আবার আসলে হচ্ছে কল করব। তাহলে x+1 এর সাথে আসলে কত মাল্টিপ্লাই করলে 11x² হয়, এই যে +11, এটা এটা হচ্ছে একটু জায়গা একটু লাগবে আর কি। x+1 এর সাথে আসলে হচ্ছে কত মাল্টিপ্লাই করলে 11x² হবে, এই তো +11x যদি মাল্টিপ্লাই করি তাহলে 11x² আসে। তাহলে 11x² আসলো, এই যে 11x² আর 6x², 17x², 17x² এর হচ্ছে কাজ শেষ। তাহলে 11x এর সাথে x মাল্টিপ্লাই করলে 11x², আবার এই 1 এর সাথে মাল্টিপ্লাই করতে হবে না, সেটা কত 11x। ওকে, এটা গেল হচ্ছে আমার এটার সাথে। এখন আছে হচ্ছে কি আমার 17x, কি আছে 17x। এখন আমি লিখছি কত 11x, আমার তো বানাইতে হবে হচ্ছে 17x। তো 17x কেমনে বানাবো, এই যে 11x এর সাথে আমি যদি আরো 6x যোগ করি, 11x এর সাথে আমি যদি আরো 6x যোগ করি তাহলে তো 17x চলে আসে। 6x তো আমরা কল করি নাই, তো এর জন্য এই উৎপাদকটাকে আমরা আবার লিখবো। তো এর সাথে কত মাল্টিপ্লাই করলে 6x হবে, জাস্ট +6 মাল্টিপ্লাই করলে 6x, আর হচ্ছে ওই যে +6। এই যে দেখো এখন সবগুলো হয়ে গেছে, এই হচ্ছে আমার 17xও হয়ে গেছে, আবার এই 6ও হয়ে গেছে। আমি সবগুলা টার্ম আসলে লিখে ফেলছি এই যে এইভাবে, এরপরে এর থ্রুতে এটা লিখছি। এখন কেউ দেখলে বুঝবেও না যে তুমি 3 নাম্বার লাইনটা আগে করছো এরপরে 2 নাম্বার লাইনটা করছো, সবাই এটাই বুঝবে এই যে 2 নাম্বার লাইন করছো এরপরে 3 নাম্বার লাইন করছো। এটা কি বুঝতে পারছি স্যার? এইটুকু, এইটা হচ্ছে একটা বুঝার বিষয়। হ্যাঁ, এইটুকু হচ্ছে বুঝার বিষয়। এটা ক্লিয়ার, এইটুকু ক্লিয়ার, সরি এইটুকু ক্লিয়ার স্যার? ঠান্ডা লেগে গেছে রে ভাই। ওকে, ক্লিয়ার যেহেতু, এখন এখন কি হবে, এখন দেখো প্রত্যেকটা টার্মে কি আছে, x+1 হচ্ছে আছে, কমন আছে। তারপর সব জায়গা থেকে x+1 কমন নেই, x+1 যদি কমন নেই তাহলে এখানে থাকবে কি, এখানে থাকবে আসলে হচ্ছে x³ + 6x² + 11x + 6, এটা 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 হয়ে গেছে একটা উৎপাদকের বিশ্লেষণ। এখন এইটুকু মানে উৎপাদকের বিশ্লেষণ মানে কি, উৎপাদকের বিশ্লেষণ হচ্ছে যে কোন একটা রাশিকে উৎপাদকের বিশ্লেষণ করা মানে আসলে সবগুলা একটা রাশিকে আসলে অনেকগুলো রাশির গুণাকারে আসলে হচ্ছে গুণাকারে প্রকাশ করা। তো এই যে এইভাবে আমি আসলে হচ্ছে গুণাকারে প্রকাশ করছি। তো এটা উৎপাদকের বিশ্লেষণ কিন্তু হয়ে গেছে। কিন্তু তুমি যদি এখানে রেখে অ্যান্সার দিয়ে দাও, টিচার ধরো হচ্ছে এটার মধ্যে নাম্বার থাকবে আসলে 3, 3-এর মধ্যে তোমাকে ধরো কথার কথা 3 আছে, 3 না তো আসলে ম্যাথে ধরো হচ্ছে 4 আছে, 4-4-এর মধ্যে তোমাকে দিবে আসলে হচ্ছে 1 অথবা 2। কেন, উৎপাদকের বিশ্লেষণ তো আমরা করছি, তাহলে 1 বা 2 কেন দিবে? কারণ কি, কারণটা হচ্ছে যে এই যে এরপরে উৎপাদকের বিশ্লেষণ করছি আমরা, ঠিক আছে, কিন্তু এরপরে এই জিনিসটাকেও হচ্ছে আবার উৎপাদকে বিশ্লেষণ করা যায়। যদি করা যায় তাহলে তোমাকে করতে হবে। যদি আর কোনো একটা, এই যে উৎপাদকে বিশ্লেষণ করার পর আমরা হচ্ছে যেই রাশিগুলো পাইছি, এই রাশিগুলোর মধ্যে কোনোটাকে যদি আবার উৎপাদকে বিশ্লেষণ করা যায় তাহলে সেটাকেও হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ কি করতে হবে, করতে হবে। কথা কি বুঝতে পারছি? তো এইখানে অ্যান্সার দিলে আসলে হবে না, এই জায়গাতে হচ্ছে আমরা অ্যান্সার দিতে পারবো না, আমাদের এইটাকে আবার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এখন এখানে দেখো এটা হচ্ছে একটা কি 3 ঘাতই আসলে হচ্ছে বহুপদী বা ত্রিঘাত বহুপদী। তো এখন যেহেতু এটা আসলে হচ্ছে ত্রিঘাত চলে আসছে, এখানে আসলে হচ্ছে আমরা মিডল টার্ম করতে গেলে আমরা আসলে আটকায় যাবো যে কিভাবে করব। তো এইটা ওই যে সেম এই প্রসেসে এখন আমাদের চিন্তা করতে হবে যে এইটাকে আসলে হচ্ছে কিভাবে হচ্ছে আমরা এইখানে এইটার মধ্যে এক্স এর কোন ভ্যালু বসালে এটা আসলে হচ্ছে 0 হবে, তখন এইটাকে হচ্ছে এই প্রসেসে আবার আসলে করব। তখন এটাকে আমরা এইভাবে ধরতে পারি, আবার যে ধরি এই যে এটাকে লিখলাম হচ্ছে কিউ অফ এক্স ইকুয়ালস টু একটা পি লেখছে আর একটা কিউ, এটা হচ্ছে x³ + 6x² + 11x + 6, এইটা হচ্ছে লিখলাম।
হ্যাঁ, এটা লিখলাম। এখন এই জায়গাতে হচ্ছে আমাদের এক্স এর ভ্যালু বসাইতে হবে। এক্স এর কোন ভ্যালুর জন্য আসলে এই কিউ অফ এক্সটা আসলে হচ্ছে 0 হয়? ওই যে দেখো এখানে সব পজিটিভ, সব যেহেতু পজিটিভ তার মানে বিসমিল্লাতেই হচ্ছে এক্স এর যত পজিটিভ ভ্যালু আছে সব বাদ। এখন সব যেহেতু পজিটিভ, আমি যদি এখানে এক্স এর ভ্যালু 0 বসাই, দেখো 0 0 0 প্লাস 6, তার মানে এই জায়গাতেও এক্স এর 0 বাদ, 0 বাদ, সব পজিটিভও বাদ। থাকে কি তাহলে নেগেটিভ ভ্যালুগুলো থাকে, নেগেটিভ ভ্যালুগুলো থাকে। হ্যাঁ বাই দ্য ওয়ে, আমাদের কিন্তু ফ্র্যাকশনও চেক করতে হয়, ফ্র্যাকশনে কিন্তু মাঝে মধ্যে চেক করা লাগে, এবং এই চেকটা আসলে হচ্ছে একদমই নিজে হিসাব করে চেক করতে হয়। এটা আসলে হচ্ছে আর কোনো প্রসেস নাই, যে শর্টকাট কোনো কিছু নাই যে আসলে হচ্ছে এটাকে আমরা ডিরেক্ট আসলে হচ্ছে বের করে ফেলতে পারি, তো ওরকম কিছু নাই। এখন যদি আমি আসলে এক্স এর ভ্যালু মাইনাস বসাই, হ্যাঁ -1 বসাই, হ্যাঁ -1 বসাইলে -1 কিউবকে করলে কি হয়? -1, আমরা একটু লিখি নিচে নিচে, -1 প্লাস -1 কি স্কোয়ার করলে আসলে হচ্ছে প্লাস, তাহলে এটা হবে +6। এরপরে হচ্ছে এক্স -11 ইন্টু -1, তার মানে কি -11, আর এখানে হচ্ছে +6, তাই তো? +6, এটাই তো। এখন এই জায়গাতে আসলে হচ্ছে কি দাঁড়াইছে? এই জায়গাতে আসলে হচ্ছে প্রবলেম দাঁড়াইছে কি, আমরা হচ্ছে -1 যদি করি তাহলে কিন্তু কি হচ্ছে না, আমাদের কি মিস হয়ে যাচ্ছে, তাই না? -1 করাতে আসলে হচ্ছে কি হয়ে যাচ্ছে, আমাদের প্রবলেম হচ্ছে, আমাদের কাজ হচ্ছে না। আসলে কি কাজ হচ্ছে না? এই না না না, কি হিসাব করতেছি, এই 6 6 তো 12, আর হচ্ছে এই -1 আর -11 এটা তো 12, এই তো হয়ে যাচ্ছে, তো এই তো হয়ে গেছে। -1 বসাইলে তো হয়ে যাচ্ছে 0। আমি হচ্ছে চিন্তা করতে যে +6 আর ওটা -6 ওটা আসলে কাটা যায়, তাহলে হচ্ছে না। তাহলে এই তো -1 এর জন্য তো হয়ে যাচ্ছে, তার মানে এখন হচ্ছে ওই যে সেম প্রসেস, x -1 হলে x -1 বসিয়ে আমি যদি হচ্ছে -1 বসাই, তাহলে হচ্ছে কি অফ -1, এটা ইকুয়াল টু কি হবে? এটা হবে 1 -1, এটা একটু লিখি এভাবে, -1 প্লাস 6 -11 প্লাস 6, 6 6 12 -12, তার মানে কি এটা 0। তার মানে এই জায়গাতেও আসলে হচ্ছে, তার মানে হচ্ছে এটা -1 বসাইছি, তার মানে হচ্ছে এই জায়গাতেও x প্লাস 1 হচ্ছে কার, এই x কিউব প্লাস 6x স্কোয়ার প্লাস 11x প্লাস 6 এর কি উৎপাদক, উৎপাদক, তাই না? এটা হচ্ছে আমরা পাইছি। দেখা যাচ্ছে কি যে এটা হচ্ছে কি এর একটা উৎপাদক আমরা হচ্ছে পাইছি। এখন এইটাকেও আসলে ঠিক ওই প্রসেসেই হচ্ছে সলভ করব, ওই প্রসেসেই সলভ করব, ঠিক আছে? এটাকেও ঠিক ওই প্রসেসেই সলভ করব। এখানে হচ্ছে কি কারো কোনো কনফিউশন আছে এইটুকু নিয়ে যে কীভাবে স্যার বের করছি? কারো কোনো কনফিউশন আছে স্যার? ওকে ওকে, তো এখন কাজ কিন্তু শেষ হয় নাই, কাজ কিন্তু শেষ হয় নাই। আমরা তাহলে এইটার এক্স কিউব প্লাস 6 স্কোয়ার এটাকে আবার লিখব, তার মানে হচ্ছে আবার কি দাঁড়াচ্ছে, এক্স কিউব প্লাস 6x স্কোয়ার প্লাস 11x প্লাস 6 সম্ভবত প্লাস 11x প্লাস 6, এইটাকে এখন উৎপাদকে বিশ্লেষণ করবো ওই যে সেম একটা লাইন বাদ দিয়ে, এখন স্কিপ করে কি পাইছি, x প্লাস 1 হচ্ছে এটার একটা উৎপাদক, কি x প্লাস 1টা হচ্ছে এর কি একটা উৎপাদক, তাহলে x প্লাস 1 বসাই, x প্লাস 1। এখন এই এক্স কিউব মিলাইতে হবে কিভাবে, এক্স কিউব যদি মিলাই এর সাথে কত মাল্টিপ্লাই করলে এক্স কিউব হবে, এক্স স্কোয়ার, এই তো এক্স স্কোয়ার মাল্টিপ্লাই করলে এখানে এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার, তো শেষ, এই যে এটার কাজ শেষ, এক্স কিউবের কাজ শেষ। এখানে এক্স স্কোয়ার কি আছে এক্সট্রা, আমার হচ্ছে বানাইতে হবে 6x স্কোয়ার, আছে শুধু এক্স স্কোয়ার, তাহলে কি আরও এক্সট্রা 5x স্কোয়ার লাগবে, তো লিখে দিলাম আসলে হচ্ছে 5x স্কোয়ার। তো এখন এই 5x স্কোয়ার কোথা থেকে আসলো, ওই যে উৎপাদকটাকে আবার গুণ করি, x প্লাস 1 এর সাথে কত মাল্টিপ্লাই করলে 5x স্কোয়ার হয়, 5x, এই যে প্লাস 5x যদি মাল্টিপ্লাই করে 5x স্কোয়ার, আর 5x এর সাথে 1 মাল্টিপ্লাই করলে হবে আসলে হচ্ছে 5x। এখন x 6x স্কোয়ারের কাজ শেষ, 5x লিখছি কিন্তু আছে কত 11x, তো আমি লিখছি কম কত 6টা, তাহলে হচ্ছে 6xটা হচ্ছে আমি কল করে দিই 6x। এখন 6x কোথা থেকে আসলো, 6x আসলে হচ্ছে এর জন্য হচ্ছে আবার এই উৎপাদকটাকে কল করে দেয়,
তো এর সাথে কত মাল্টিপ্লাই করলে 6x+1 হবে 6, তাহলে 6x আর এখানে হচ্ছে +6। দেখো সব আর কি হচ্ছে মিলে গেছে। তো মিলে যেহেতু গেছে তার মানে এখন এটাকে যদি আবার লিখি তাহলে কি আসে, x+1 এখন কমন নিলে আসে আসলে হচ্ছে x² + 5x + 6। এটা এটা তাহলে হচ্ছে এর উৎপাদক, তাই না? বুঝতে পারছি, খুবই সিম্পল জিনিস কিন্তু। হ্যাঁ, এখন এইটাকে কি হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করা যায় স্যার? এইটাকে এই যে যেটা করলাম এইটাকে কি উৎপাদকে বিশ্লেষণ করা যায়? দেখেন x² + 5x + 6 এটাকে কিন্তু আপনি উৎপাদকে বিশ্লেষণ করতে পারবেন কিভাবে? ওই যে এইটা কিন্তু এখন খুব সিম্পলি মিডল টার্ম করে কিন্তু হয়ে যাচ্ছে কি, x² + 6 তো বানাইতে হবে আর মাঝখানে আছে 5, তাহলে কি 3 × 2 = 6, 3x + 2x + 6, তাহলে x+1 এখানে x যদি কমন নেই x+3 +2 কমন নিলে আসে হচ্ছে x+3, তাহলে x+1 x+2 x+3। এটা হচ্ছে এই অংশটুকুর আসলে হচ্ছে উৎপাদকে আমরা বিশ্লেষণ করছি, এই অংশটুকুর হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করছি, এই অংশটুকু কিন্তু আমার মানে পুরাটার তো আসলে হচ্ছে এইটা না, পুরো উৎপাদকটা কি ছিল, পুরো উৎপাদকটা কার ছিল? আমরা তো এই অল্পটুকুর অংশটা বের করছি, কিন্তু আমার তো বের করতে হবে হচ্ছে এইটার, তার মানে এইটার উৎপাদক আসলে হচ্ছে x+1 আর এইটা, তার মানে নির্ণয় উৎপাদকটা হচ্ছে এই x+1 আর এই তিনটার যে উৎপাদক যেটা পাইছি মাত্র এটা আসলে হচ্ছে গুণ করে দিব, তার মানে নির্ণয় উৎপাদক যে x+1 হচ্ছে ওইখানেও আছে এখানেও আছে উৎপাদক, তাহলে এটা হচ্ছে দুইটা সেম জিনিস, তাহলে হয়ে যাবে আসলে হচ্ছে x+1² আর এখানে x+2 আর x+3, শেষ। এটাই হচ্ছে অ্যান্সার। কথা কি বুঝতে পারছি? হ্যাঁ, এটার অ্যান্সার। তাহলে এই x+1 তো এখানেও আছে আবার x+1 এখানেও আছে, তাই দুইটা যদি গুণ হয় তাহলে কি স্কোয়ার হয়ে যাবে, তাহলে x+1² আর এই যে x+2 আর x+3। কথা কি বুঝতে পারছি? এইটুকু ক্লিয়ার স্যার? হ্যাঁ, এই ম্যাথটা বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ, ম্যাথটা একটু বড় স্যার, ম্যাথটা একটু বড় কিন্তু কঠিন কিছু না কিন্তু। হ্যাঁ, এটা কিন্তু ধাপে ধাপে আসলে হচ্ছে মিলে গেছে। এখন এই জায়গাতে যেটা হয় যে এই টাইপের প্রবলেম, এই যে আমরা এইটুকু অংশ করছি, এইটুকু অংশ যে করছি, হ্যাঁ দেখাই দিই, ধরেন এই যে এইটুকু অংশ যে করছি, হ্যাঁ এই যে এই অংশটা, এইটা পরীক্ষায় আপনি পরীক্ষার খাতায় করতেও পারেন নাও করতে পারেন, কেউ কোনো মানে আটকাবে না। আপনি যদি ডিরেক্টলি মানে বুঝতে পারেন হিসাব করে যে এখানে -1 বসালে এটা আসলে হচ্ছে কি হবে, 0 হবে, বা -1 বা x+1 এটার একটা উৎপাদক হবে, আপনি ডিরেক্টলি এই অ্যাপ্রোচে আসেন। আসার পরে যে এইটাতে আমরা হচ্ছে এইভাবে ধইরা ভাইঙ্গা যে লিখছি, এভাবে যে লিখতে হবে না, কোনো দরকার নাই, ডিরেক্টলি করে ফেলেন। মানে এই লাইনের পর হচ্ছে আপনি ডিরেক্টলি হচ্ছে এই যে এখান থেকে আগান, ওই যে ওইটা এখানে পাশে x+1 গুণাকারে আছে, এরপরে হচ্ছে আপনি যে এইভাবে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটা টানেন, কোনো সমস্যা নেই, এরপরে ফাইনালি অ্যান্সার এইভাবে চলে আসবে, কোনো সমস্যা নেই, এইভাবেও করা যাবে। এইটা জাস্ট হচ্ছে আমি বুঝাইছি যে এইভাবে ধরে করলে আসলে হচ্ছে 0 হয়, কোনো মানে হচ্ছে প্রবলেম নাই। আপনি যদি ডিরেক্টলি করেন কোনো সমস্যা নেই, কেউ আটকাবে না, ঠিক আছে? এবং ডিরেক্টলি করাটাই বেটার, ঠিক আছে? এইটা আসলে হচ্ছে পোলাপাইনা জিনিস যে একবারে হচ্ছে ধরে ধরে আসলে হিসাব করতেছি, বাট আমরা একটু লিখে দিছি আর কি। তো আশা করি এই ম্যাথটা হচ্ছে আপনারা বুঝতে পারছেন। হ্যাঁ, এই ম্যাথটা বুঝতে পারছেন হোপফুলি। ক্লিয়ার? তাহলে এইটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে এর পরের যে ম্যাথটা আছে, এরপরে আমরা উৎপাদকের এই প্রবলেমটা দেখতেছি। হ্যাঁ, এইটা হচ্ছে আপনাদের, হ্যাঁ HW থাকবে, এইটা হচ্ছে আপনাদের কি থাকবে, HW থাকবে। হ্যাঁ, এইটা হচ্ছে আপনারা বাসায় একটু চেষ্টা করবেন, যদি আপনারা হচ্ছে এই যে এর আগের প্রবলেমটা আমরা যেভাবে করেছি এভাবে যদি আপনি বুঝে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই এই প্রবলেমটা আপনি পারবেন, এটা পারবেন, অবশ্যই অবশ্যই পারবেন, এবং এটা বাসায় একটু ট্রাই করবেন যে এইটা হচ্ছে আমরা কিভাবে সলভ করব। ক্লিয়ার এইটুকু স্যার?
এইটা বুঝতে পারছি। এইটা হচ্ছে আপনারা একটু বাসায় অবশ্যই অবশ্যই কি করবেন, চেষ্টা করবেন। বুঝতে পারছি, ঠিক আছে। ওকে, তো আমরা নেক্সট আমাদের আরেকটা প্রবলেম আছে, সেটাতে আসলে চলে যাই। দেখেন এই প্রবলেমটা আছে হচ্ছে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু ওয়াই মাইনাস জেড প্লাস ওয়াই প্লাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু জেড মাইনাস এক্স প্লাস জেড প্লাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়াই। এখন এই প্রবলেমটা আসলে হচ্ছে কিভাবে সলভ করে, এর আগেরটা যেমন একটা মানে এক চলক বিশিষ্ট বহুপদী ছিল, ওইখানে এক্স এর ভ্যালু বসাই দিছি, কাজ হয়ে গেছে। এইখানে কিন্তু এক চলক বিশিষ্ট বহুপদী না, এটা এইখানে কি আছে, এটা কিন্তু দেখেন এক্স ওয়াই জেড তিনটা চলকই আছে, তিন চলক বিশিষ্ট এটা একটা বহুপদী, এবং এইটাকে কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করব। তো এই টাইপের প্রবলেমে যে এক চলক বিশিষ্ট বহুপদী হলে আমরা সবসময় আসলে হচ্ছে এই যে এই টাইপের অ্যাপ্রোচটা ব্যবহার করে আসলে হচ্ছে ম্যাথগুলো সলভ করে থাকি, উৎপাদকে বিশ্লেষণ করে থাকি। কিন্তু চলক যদি একের বেশি হয় তখন আর ওই অ্যাপ্রোচে ম্যাথ করা আসলে হচ্ছে যায় না। মানে আমি এক্স এর ভ্যালু বসাবো, ওয়াই এর ভ্যালু বসাবো, সেটা আর ওইভাবে আসলে হচ্ছে করাটা ইফেক্টিভ না। তখন আসলে হচ্ছে ওই যে নর্মাল প্রসেসে আমরা যেভাবে মিডল টার্ন টার্ন করে বা হচ্ছে কমন টমন নিয়ে করছি, এটা ওইভাবেই আসলে হচ্ছে করতে হবে, তাছাড়া আর কোনো ওয়ে নাই। কথা কি বুঝতে পারছি? তাহলে এখন এটাকে যেহেতু উৎপাদকের বিশ্লেষণ করতে বলছে, তাহলে আমরা এটাকে আসলে এটা নিয়ে আসলে হচ্ছে কাজ করা শুরু করি। আর কথা কি বুঝতে পারছি যে কখন আমরা হচ্ছে ওই অ্যাপ্রোচে যাব, কখন ওই অ্যাপ্রোচে যাব না, এই কথাটা কি বুঝতে পারছি যে কখন আমরা আসলে উৎপাদক উপপাদ্যের অ্যাপ্রোচে আসলে উৎপাদকে বিশ্লেষণ করব, যখন আমার এইখানে চলক আসলে একটা থাকবে, একটা, এটা এক্স হতে পারে বা এটা ওয়াই হতে পারে বা এটা জেড হতে পারে, যে কোনো একটা থাকবে, তখন আমরা ওই প্রসেসে যেতে পারি। কিন্তু যদি আসলে হচ্ছে চলক সবগুলাই থাকে, এক্স আর ওয়াই থাকে, তখন আসলে হচ্ছে ওই উৎপাদক উপপাদ্যের যে প্রসেস আছে সেই প্রসেসে আমরা না গিয়ে হচ্ছে নর্মাল মেথডে যেভাবে আসলে সলভ করছি ওইভাবে আসলে হচ্ছে আগানোটা আসলে হচ্ছে বেটার। আচ্ছা ওইভাবে গেলে আসলে হবে না, করতে পারবো না। তো এখন এইটা আমরা আর কি একটু লিখলেই আসলে হচ্ছে জিনিসটা একটু ইজি হয়ে যাবে। y minus z plus y plus 1 square into z minus x plus z plus 1 square into x minus y। এখন এই একটা প্রবলেম কি আছে, কি করব, কিচ্ছুই তো মাথায় আসতেছে না, তাই না? কি করব এখানে আসলে হচ্ছে কি করা আছে, কিভাবে কি কমন দিব, কিভাবে কি করব, যেহেতু কিছু মাথায় আসতেছে না। কিন্তু একটা জিনিস আছে, এখানে হোল স্কোয়ার আছে, হ্যাঁ হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ার দেখলে আসলে কি হয়, ফর্মুলাটা লিখে দিই, কি হয় একটু ফর্মুলাটাই লিখে দিই। কিছু যেহেতু করতে পারতেছি না, অ্যাটলিস্ট ফর্মুলা তো লেখা যাচ্ছে, ফর্মুলাটা লিখে দিই। তাহলে কি আসতেছে, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 আর এখানে y মাইনাস জেড। ঠিক একইভাবে ওইখানে আসলে হচ্ছে ফর্মুলাটা লিখে দিই, y স্কোয়ার প্লাস 2y প্লাস 1 ইন্টু জেড মাইনাস এক্স প্লাস এখানেও লিখে দিই হচ্ছে জেড স্কোয়ার প্লাস 2z প্লাস 1 ইন্টু এক্স মাইনাস ওয়াই। এই তো ফর্মুলাটা হচ্ছে আমরা কি লিখে দিছি, কিছু তো করতে পারতেছি না, ফর্মুলাটা লেখা যাচ্ছে, ফর্মুলাটা লিখে দিচ্ছি। এখন এই জায়গার পরে কি আমরা আর কিছু করতে পারতেছি, আর কিছু করতে পারতেছি? কিছুই কিন্তু করতে পারতেছি না। তাহলে কি করা যায়, কিছু যেহেতু করতে পারতেছি না, আমরা আসলে হচ্ছে গুণ করে দিই, গুণ করে দিই। সো গুণ করলে কি হয়, গুণ করলে হয় হচ্ছে এক্স স্কোয়ার ইন্টু ওয়াই মাইনাস জেড প্লাস 2x ইন্টু ওয়াই মাইনাস জেড, আর 1 দিয়ে এটাকে করলে 1 করলে হচ্ছে প্লাস ওয়াই মাইনাস জেড। এটা আর ব্রেকেটের দরকার নেই, এটা ডিরেক্টলি আমরা হচ্ছে ব্রেকেট ছাড়া দিয়ে দিলাম। 1 দিয়ে ওয়াই প্লাস ওয়াই, 1 দিয়ে মাইনাস জেড। কথা কি বুঝতে পারছি? ঠিক একইভাবে ওইটারও মাল্টিপ্লাই করি, দেখো ওয়াই স্কোয়ার দিয়ে, তাহলে ওয়াই স্কোয়ার দিয়ে আসলে হচ্ছে জেড মাইনাস এক্স, এটা পুরাটা মাল্টিপ্লাই মানে পুরাটারে একসাথে আর কি মাল্টিপ্লাই করে দিচ্ছি, ওই আলাদা আলাদাও করা যায়, একই কথা, কোনো সমস্যা নেই। 2y দিয়ে লিখলাম আসলে হচ্ছে z মাইনাস এক্স, এরপর 1 দিয়ে হচ্ছে প্লাস z মাইনাস এক্স, এভাবে আর কি 1 দিয়ে আর কি হচ্ছে ওইভাবে লেখা যায়, এইভাবে লিখে দিলাম। প্লাস সেম z স্কোয়ার দিয়ে আসলে হচ্ছে লিখি z স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস 2z ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস 1 দিয়ে করলে আসলে হচ্ছে এক্স প্লাস ওয়াই। এই যে হচ্ছে একটা বিশাল বড় একটা গুণ আমরা আসলে হচ্ছে করলাম, বিশাল বড় একটা গুণ করলাম। এখন এইখানে
এই জায়গাতে কিছু একটা হয়েছে কিনা সেটা একটু চেক করি। দেখো প্লাস ওয়াই আছে, হ্যাঁ, ও আচ্ছা এই জায়গাতে এটা হবে মাইনাস ওয়াই, হ্যাঁ, 1 দিয়ে প্লাস এক্স মাইনাস ওয়াই। দেখো এখানে এখানে প্লাস ওয়াই আছে আর ওখানে মাইনাস ওয়াই আছে, এইটা আর এইটা কাটা, মাইনাস জেড আছে আর এখানে প্লাস জেড আছে, এই অংশটুকু কাটা, মাইনাস এক্স আছে আর ওইখানে কি প্লাস এক্স আছে, তার মানে এই অংশটুকু আর এই অংশটুকু আমরা কি কেটে দিতে পারি। আমার এই তো একটু সিম্পলিফাই তো হইছে, তাই না, কিছু একটা তো হইছে। তাহলে এখন কি, এখন হচ্ছে দেখো আমরা হচ্ছে এখন এটাকে হচ্ছে একটু সাজায়া গুছায়া হচ্ছে আমরা এটাকে একটু লিখি। কিভাবে কি করব, এই যে হ্যাঁ, এই যে এক্স স্কোয়ার ওয়াই মাইনাস জেড প্লাস 2x ইন্টু ওয়াই মাইনাস জেড প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু জেড মাইনাস এক্স প্লাস 2y ইন্টু জেড মাইনাস এক্স প্লাস জেড স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস 2z ইন্টু এক্স মাইনাস ওয়াই। এটাই তো থাকে আর কি। আমরা কিন্তু এখনো কোনো অ্যাপ্রোচে যাচ্ছি না, আমরা জাস্ট এটা নর্মালি গুণ করে করে দেখতেছি আসলে কিভাবে কি করা যায়। এখন একটা জিনিস খেয়াল করো, এখানে 2x ইন্টু ওয়াই মাইনাস জেড আছে, এখানে 2y ইন্টু জেড মাইনাস এক্স আছে, এখানে 2z ইন্টু এক্স মাইনাস ওয়াই আছে। আমি সব জায়গা থেকে চাইলে কিন্তু 2 একটা কমন নিতে পারি। আমরা একেবারে বেসিক জিনিস থেকে যাচ্ছি যে কিভাবে কি করা যায়, কিছু তো বুঝতেছি না, কিছুই বুঝতেছি না যে এটা কিভাবে করব। তো এখন এই জায়গায় আসলে কি 2 কমন নিয়ে দেখি কি হয়, সমস্যা তো নাই, তাই না। তাহলে এই জায়গাতে আমরা আসলে হচ্ছে কি করি, আমরা আসলে হচ্ছে এই জায়গাতে 2 কমন নেই। 2 যদি কমন নেই তো এটা যেভাবে আছে, এই যে এইগুলা যেভাবে আছে ওইভাবে রাখলাম, যে হচ্ছে প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু জেড মাইনাস এক্স প্লাস জেড স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়াই। কি বললাম যে 2 কমন নেই, কারণ কি আর তো আমাদের হাতে কোনো অপশন নাই। সো 2 যদি কমন নেই তাহলে এটা হয় আসলে হচ্ছে, আচ্ছা 2 কমন নেই, কমন নিয়ে এটা এতে এখানে আছে 2 কমন নেই, তার ব্রেকেট দিয়ে 2 যদি কমন নেই তাহলে এখানে থাকে এক্স ওয়াই মাইনাস এক্স জেড, ওইটা ডিরেক্ট লিখে দেই এক্স ওয়াই মাইনাস জেড এক্স। এখানে যদি 2 কমন নেই তাহলে ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই থাকে, তাহলে প্লাস ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই। এরপরে ওই যে ওইখান থেকে 2 কমন নিলে হচ্ছে জেড এক্স মাইনাস ওয়াই জেড, তাহলে এটা থাকে হচ্ছে প্লাস জেড এক্স মাইনাস ওয়াই জেড। এটা হচ্ছে থাকলো 2 কমন নেওয়ার ফলে এই জিনিসটা আসলে। এখন এই জায়গা থেকে আমরা কি কোনোভাবে লাভবান হয়েছে কিনা, আচ্ছা এই জায়গা তো আমার তো একটা প্লাস আছে, এই প্লাসটা কই ছুটে গেছে, প্লাস না ছুটে গেলে কিন্তু ওই পার্টটা পুরোটা কি হয়ে যেত, জিরো হয়ে যেত। এখানে কিন্তু একটা প্লাস আছে। আচ্ছা এখন এই জায়গাতে আমরা যে এত বড় একটা হচ্ছে কমন নিছি, এখানে আমরা দেখি তো কোনো লাভ হয়েছে কিনা। এক্স ওয়াই কাটা, একটু লাভ হয়েছে। জেড এক্স এটা কাটা, আর একটু লাভ হয়েছে। ওয়াই জেড কাটা, এটা কাটা, আর একটু লাভ হয়েছে। তার মানে আমার এই পুরা পার্টটা হয়ে গেছে জিরো। তার মানে এখন এক্সিস্ট করতেছে হচ্ছে এই এক্স স্কোয়ার ইন্টু ওয়াই মাইনাস জেড, আর এই যে এই জিনিসটা। আচ্ছা এইটারে আমরা একটু গুণ করে দিয়ে কি দেখব কি হয়। আচ্ছা গুণ করে দেই তো, ওয়াই স্কোয়ার জেড মাইনাস এক্স ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এক্স মাইনাস ওয়াই জেড স্কোয়ার, আর ওই যে ওইটা তো আসলে হচ্ছে জিরো। এটাতে কি করছি, একটা রাখলাম, এইটার আসলে হচ্ছে একটু গুণ করে দেখতেছি কি হয়, যে কিছু একটা হয় কি না। ধরো হচ্ছে এখানে একটা ব্রেকেটও ইউজ করলাম, আচ্ছা ব্রেকেট পরে ইউজ করি, ঠিক আছে। এইটুকু কি বুঝাইতে পারছি, এই অংশটুকু, হ্যাঁ এই অংশটুকু, এইটুকু নিয়ে হচ্ছে কারো কোনো কনফিউশন আছে আপনাদের? বিশাল বড় জিনিস, হ্যাঁ তাই না, অনেক বড় জিনিস। আমরা হচ্ছে এই জায়গায় আসছি, এই জায়গাতে হচ্ছে কারো কোনো কনফিউশন আছে কি না, হ্যাঁ। আচ্ছা তাহলে এখন তাহলে কি দাঁড়াচ্ছে, এই যে এই টার্মটা দাঁড়াচ্ছে, হ্যাঁ ওইটাই হচ্ছে আবার একটু লিখি এখানে, এক্স স্কোয়ার ইন্টু ওয়াই মাইনাস জেড প্লাস কি দাঁড়াচ্ছে
ওয়াই স্কোয়ার জেড ওয়াই স্কোয়ার জেড এরপরে কি মাইনাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই স্কোয়ার জেড মাইনাস এক্স ওয়াই স্কোয়ার। হ্যাঁ আরে কই গেছে গা, প্লাস জেড জেড স্কোয়ার এক্স মাইনাস ওয়াই জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এক্স মাইনাস কি কি তো ভুলে গেছি ওয়াই জেড স্কোয়ার এটা আসলে গুণ করার ফল এরকম দাঁড়াইছে। এখন এখান থেকে একটু দেখেন তো কিছু কমন যায় কিনা। এই জায়গা থেকে আমি যদি ওয়াই স্কোয়ার কমন আছে, ওয়াই স্কোয়ার কমন নিয়ে তো লাভ নাই, ওয়াই মাইনাস জেড হচ্ছে কি কোনোভাবে কমন যায়? হ্যাঁ এই যে দেখেন এ ওয়াই স্কোয়ার জেড মাইনাস ওয়াই জেড স্কোয়ার এটাকে একসাথে রাখলাম প্লাস জেড স্কোয়ার না, এই যে দেখেন এটাতে হচ্ছে এই যে এইভাবে আমরা একটু সাজাচ্ছি কিভাবে, মাইনাস এক্স ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এক্স, এটাকে এইভাবে লিখলাম। কেন লিখছি ওই যে কমন নেওয়ার জন্য, এক্স স্কোয়ার ইন্টু ওয়াই মাইনাস জেড প্লাস, এখন দেখেন তো এখানে যদি আমরা ওয়াই জেড কমন নেই তাহলে কি আসতেছে ওয়াই মাইনাস জেড মাইনাস, এখানে যদি হচ্ছে আমরা এক্স কমন নেই তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, তাই না? এটাই তো দাঁড়াচ্ছে। হ্যাঁ এখন তাহলে কি এর পরের লাইনে কি করতেছে আমরা একটু মিলাচ্ছি, এটা হচ্ছে ওয়াই জেড নিছি, এখানে আসলে হচ্ছে ওয়াই মাইনাস জেড মাইনাস এক্স ইন্টু, এখন এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা সেটা কি ওয়াই প্লাস জেড ইন্টু ওয়াই মাইনাস জেড, এটাই ফর্মুলা। এখন এখান থেকে দেখেন পুরাটা থেকে আমি ওয়াই মাইনাস জেড খুব ইজিলি কমন নিতে পারি। কমন নিলে কি হয়, এখানে এক্স স্কোয়ার প্লাস এখানে থাকে ওয়াই জেড মাইনাস এখানে, আচ্ছা এই জায়গাতে হচ্ছে আমাদের একটু সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে, এখানে হচ্ছে এই যে ওয়াই মাইনাস জেড যদি কমন নেই তাহলে এখানে এক্স স্কোয়ার, এখানে ওয়াই মাইনাস জেড যদি কমন নেই তাহলে ওয়াই জেড মাইনাস এক্স ইন্টু ওয়াই মাইনাস জেড বাদ, তাহলে কি যে এটা থাকে তাহলে এক্স ইন্টু ওয়াই প্লাস জেড, এটা কি একটা লাইন একটু বাড়াই দিলাম যে কমন নেওয়াটা কি হচ্ছে কিভাবে কমন নিতে হয়। তো এখন ওয়াই মাইনাস জেড উৎপাদকের বিশ্লেষণ কিন্তু আমাদের ম্যাক্সিমামটা হয়ে গেছে, তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই মাইনাস জেড এক্স, এটা হচ্ছে আমাদের এখন দাঁড়াইলো। এখন এইটাকে হচ্ছে আমরা দেখি কোনোভাবে কি উৎপাদকে বিশ্লেষণ করা যায়। এই দুইটা থেকে হচ্ছে এইটা আর এটা থেকে হচ্ছে এক্স মাইনাস ওয়াই, আর এই দুইটা থেকে হচ্ছে জেড কমন নিলে, হ্যাঁ এই তো হয়ে গেছে কিভাবে ওয়াই মাইনাস জেড। এখন দেখেন আমরা এটাকে হচ্ছে এইভাবে চিন্তা করি, এই তো এক্স স্কোয়ার এইটা আর এই যে এইটা, এই দুইটা থেকে আমরা যদি এক্স কমন নেই, এক্স কমন নিলে হয় আসলে হচ্ছে এক্স মাইনাস ওয়াই, আর এই বাকি দুইটা থেকে আমরা যদি আসলে হচ্ছে মাইনাস জেড কমন নেই তাহলে আসে হচ্ছে এক্স মাইনাস ওয়াই। ক্লিয়ার? এখান থেকে মাইনাস জেড কমন নিলে কিন্তু চলে আসতেছে কি এক্স মাইনাস ওয়াই। ক্লিয়ার এইটুকু? এক্স মাইনাস ওয়াই, তাহলে আর কি হচ্ছে কি ইকুয়েশনটা এই তো হয়ে গেছে আমাদের, কিন্তু উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেছে, এই তো সব শেষ। এখন বেশ বড় একটা প্রবলেম, তাহলে হচ্ছে এই ওয়াই মাইনাস জেড আর এখানে আসতেছে হচ্ছে এক্স মাইনাস ওয়াই আর আসতেছে হচ্ছে এক্স মাইনাস জেড শেষ। এটাই হচ্ছে অ্যান্সার। কথা কি বুঝতে পারছি? বেশ বড় একটা প্রবলেম, ওই আর কি ওইভাবে রাখলেই হয়, আবার তুমি চাইলে এটাকে গুছিয়ে লিখে দিতে পারো, কোনো সমস্যা নেই। তার মানে এই বড় একটা প্রবলেম যেটাকে হচ্ছে নর্মালি দেখে মনে হচ্ছে এটা কিছুই করা যায় না, বাট একটা স্টেপ বাই স্টেপ আমরা কি করছি ফর্মুলাটাকে ভাঙাইছি, এরপরে হচ্ছে যেইগুলো কমন যায় সেগুলো কমন নিয়ে আসলে হচ্ছে কাটাকাটি করছি, এই তো আর কি যতটা পারছি আসলে হচ্ছে ছোট আকারে সাজায়। ফাইনালি যখন এরকম স্টেজে আসছে দুইটাকে আসলে হচ্ছে গুণ করে দিয়ে দেখলাম যে এখানে আসলে কিছু কমন নিলে আসলে এটার সাথে ম্যাচ করা যায় কিনা। তো এই যে আমরা হচ্ছে পরে গুণ করে দেখলাম যে ম্যাচ করা যায়, এরপরে হচ্ছে ফাইনালি পরে আসলে হচ্ছে আমরা এটাকে মিলাই ফেলছি। কথা কি বুঝতে পারছি? তো অ্যাপ্রোচগুলা অ্যাকচুয়ালি এই রকমেরই হতে হয়,
ঠিক আছে, এইভাবে আসলে হচ্ছে তোমার আগায় যাইতে হবে, এইভাবে আসলে হচ্ছে তোমাকে কি আগায় যাইতে হবে, না হলে আসলে হচ্ছে এই টাইপের উৎপাদকে বিশ্লেষণ সংক্রান্ত ম্যাথগুলা করাটা কি হয়ে যাবে, টাফ হয়ে যাবে স্যার, টাফ হয়ে যাবে। আচ্ছা, তো আমরা উৎপাদক বিশ্লেষণ এই টাইপটা বুঝতে পারছি, এখন হচ্ছে আমরা কিছু থিওরিটিক্যাল পার্টে চলে যাব। ঠিক আছে, তো আমরা দেখি যে আমাদের হচ্ছে একটা যে সমমাত্রিক বহুপদী, এই জিনিসগুলো থেকে আসলে হচ্ছে প্রচুর এমসিকিউ আসে। হ্যাঁ, এটা আসলে হচ্ছে জাস্ট তোমার এমসিকিউর জন্য। সমমাত্রিক বা হোমোজেনাস পলিনোমিয়াল এটা অ্যাকচুয়ালি কি, এটা দেখো যে কি আছে, যে কোনো বহুপদীর প্রত্যেক পদের মাত্রা, এই টার্মটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেক পদের মাত্রা, কোন একটা বহুপদীর প্রত্যেক পদের মাত্রা একই হলে, এই কথাটা হচ্ছে ইম্পর্টেন্ট, কি প্রত্যেক পদের মাত্রা একই হলে, কোন একটা বহুপদীর প্রত্যেক পদের মাত্রা যদি কি হয়, সেম হয়, তখন এটাকে বলা হচ্ছে সমমাত্রিক, মানে মাত্রাগুলো আসলে হচ্ছে সেম, মাত্রা মানে আসলে হচ্ছে পাওয়ার, হ্যাঁ পদের মাত্রা মানে পাওয়ার যদি এক হয় তাহলে এটাকে বলা হচ্ছে সমমাত্রিক বহুপদী। তার মানে সমমাত্রিক বা হোমোজেনাস পলিনোমিয়াল হচ্ছে প্রত্যেকটা পদের পাওয়ারটা আসলে কি হইতে হবে, সেম হইতে হবে, মাত্রা বা পাওয়ার। দেখো আমরা হচ্ছে একটা এক্সাম্পল লিখলাম হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। এখানে এই প্রথম যে পদ আছে এই পদের পাওয়ার আসলে হচ্ছে 2। ঠিক এইখানে দেখো দ্বিতীয় এই পদের পাওয়ার কত, এক্স এর পাওয়ার হচ্ছে 1, ওয়াই এর পাওয়ারও হচ্ছে 1, এক্স এর পাওয়ারও হচ্ছে 1, ওয়াই এর পাওয়ারও হচ্ছে 1। যদি চলক আসলে হচ্ছে দুইটা থাকে তখন এদের পাওয়ারগুলো আসলে যোগ করে পুরো পদের আসলে হচ্ছে পাওয়ারটা বের করতে হয়, এটা কিন্তু আমরা দেখছি। তাহলে এখানেও আসলে হচ্ছে পাওয়ার কত, 2। এখানে দেখো ওয়াই স্কোয়ার আছে, এইখানেও ওয়াই স্কোয়ার বা ওয়াই এর পাওয়ারটা আসলে কত, 2। তার মানে এখানে প্রত্যেকটা পদের পাওয়ার আসলে হচ্ছে 2 হওয়াতে এটাকে আমরা বলবো হচ্ছে সমমাত্রিক বহুপদী বা হোমোজেনাস পলিনোমিয়াল। এই কথাটা কি স্যার বুঝতে পারছি, হোমোজেনাস পলিনোমিয়াল জিনিসটা আসলে কি, এবং এগুলো হচ্ছে প্রচুর এমসিকিউতে আসে, তোমাকে ঠুস করে একটা পলিনোমিয়াল দিয়ে বললো যে এটা হোমোজেনাস পলিনোমিয়াল নাকি অন্য পলিনোমিয়াল, সেটা আসলে হচ্ছে এদের মধ্যে কোনটা আসলে হোমোজেনাস পলিনোমিয়াল, তখন তোমাকে সেটা বুঝে অ্যান্সার দিতে হবে যে যেগুলার সবগুলা পদের পাওয়ার আসলে হচ্ছে সেম, সেটাকে বলবো হচ্ছে হোমোজেনাস বা সমমাত্রিক। মাত্রা বলতে এখানে পাওয়ার বোঝাচ্ছে, কথা ক্লিয়ার? ওকে, তো এরপরে আসি হচ্ছে প্রতিসম বহুপদী, প্রতিসম বা সিমেট্রিক বহুপদী, প্রতিসম বা সিমেট্রিক বহুপদী। এটা দেখো একাধিক চলক বিশিষ্ট কোনো বহুপদীর, মানে কোনো একটা বহুপদীর যেখানে চলকগুলো আসলে হচ্ছে অনেক, বহুপদীর যে কোনো দুটি চলক, এই যে এই কথাটা ইম্পর্টেন্ট বহুপদীর, যে কোনো দুটি চলক স্থান বিনিময় করলে, যে কোনো দুইটা চলককে যদি আমরা একাধিক বহুপদীর মধ্যে যে কোনো দুইটা চলককে যদি আমরা স্থান বিনিময় করলে যদি রাশিটির কোনো পরিবর্তন না হয়, মানে দুইটা চলককে আমরা একটা চলকের জায়গায় আরেকটা চলক বসানোর পরেও, একটা চলকের জায়গায় আরেকটা চলক বসানোর পরেও যদি এই রাশিটার কোনো পরিবর্তন না হয়, তাহলে ওই টাইপের বহুপদীকে বলা হয় আসলে হচ্ছে প্রতিসম বহুপদী রাশি। ক্লিয়ার স্যার? মানে একাধিক চলক থাকবে, এদের মধ্যে একটার জায়গায় আরেকটা বসাবো, যে কোনো দুইটাকে আমরা ইন্টারচেঞ্জ করব, করার ফলে যদি পুরো রাশিটার কোনো পরিবর্তন না হয়, মানে আগে রাশিটা যা ছিল এখন আসলে তাই আছে, তাহলে সেটা হয়ে যাবে প্রতিসম বহুপদী। তাহলে দেখো এখানে একটা এক্সাম্পল হচ্ছে আমাদের যে এইটা এক্স প্লাস ওয়াই বহুপদী। এখন এক্স প্লাস ওয়াই যেহেতু আছে, এখন আমি এক্স এর জায়গায় ওয়াই বসাই আর ওয়াই এর জায়গায় এক্স বসাই, তাহলে এটা হবে ওয়াই প্লাস এক্স। তাহলে ওয়াই প্লাস এক্স যে কথা, এক্স প্লাস ওয়াই একই কথা, তার মানে এই বহুপদীটা হচ্ছে একটা প্রতিসম বহুপদী, প্লাস একই সাথে এটা কিন্তু একটা সমমাত্রিক বহুপদী। কারণ কি, এই পদের মাত্রা এক, এই পদের মাত্রাও এক, পদগুলোকে প্লাস বা মাইনাসের মধ্যে যে রাশিগুলো থাকে এটাকে বলি হচ্ছে আমরা পদ। ঠিক আছে, তার মানে এটা প্লাস দিয়ে এখানে আসলে হচ্ছে আমরা দুইটা রাশিকে আসলে হচ্ছে ডিভাইড করছি, মানে হচ্ছে এটা একটা পদ ওইটা আরেকটা পদ, টোটালটা আবার একটা রাশি, সমস্যা নেই। ওকে, তাহলে এখন এই পদেরও পাওয়ার আসলে বা মাত্রা বা পাওয়ার এক, এই রাশিটা মাত্রা বা পাওয়ার এক, তাহলে এটা সমমাত্রিক, প্লাস একই সাথে এক্স এর জায়গায় ওয়াই বসাইছে, ওয়াই এর জায়গায় এক্স বসাইছে, তাহলে দুইটাই আসলে সেম, তার মানে এটা প্রতিসম বহুপদী। ঠিক একইভাবে দেখো এক্স ওয়াই যেই কথা, ওয়াই এক্স কিন্তু একই কথা, হ্যাঁ, মানে এক্স এর জায়গায় ওয়াই বসাইছে আর ওয়াই এর জায়গায় এক্স বসাইছে, তার মানে এটা কি হচ্ছে একটা কি, এটাও হচ্ছে একটা প্রতিসম
বহুপদী। এরপরে দেখো এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই। এখানে এক্স এর জায়গায় ওয়াই বসাবো, ওয়াই এর জায়গায় যদি এক্স বসাই তাহলে ওয়াই স্কোয়ার, এক্স এর জায়গায় ওয়াই বসেছে, ওয়াই এর জায়গায় এক্স বসে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই আর হচ্ছে মাইনাস এক্স। দেখো এইটা আর এটার মধ্যে কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নাই। তার মানে এটাও হচ্ছে কি একটা প্রতিসম বহুপদী। এরপরে দেখো এখানে হচ্ছে তিন চলক বিশিষ্ট আছে কি এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, এইটা আছে। তো আমরা কি করলাম, এক্স এর জায়গায় ওয়াই বসাইছি, ওয়াই এর জায়গায় এক্স বসাইছি। তাহলে এক্স এর জায়গায় যদি ওয়াই বসাই, এক্স এর জায়গায় যদি ওয়াই বসাই আর ওয়াই এর জায়গায় যদি এক্স বসাই, তাহলে এটা তো আসলে এক্স ওয়াই যা আছে তাই থাকবে, মানে এটা হবে এক্স ওয়াই এর পরিবর্তে হবে ওয়াই এক্স। এর পরেরটা প্লাস এক্স এর জায়গায় হচ্ছে ওয়াই, ওয়াই এর জায়গায় যদি এক্স বসে তাহলে এটা হবে আসলে এক্স জেড, জেড এর তো আসলে হচ্ছে কোনো চেঞ্জ নাই, ওটা যা আছে তাই, প্লাস জেড এক্স এর জায়গায় ওয়াই। তাহলে দেখো এক্স ওয়াই প্লাস জেড এক্স প্লাস জেড ওয়াই, এটাই তো আছে, এক্স ওয়াই প্লাস জেড এক্স প্লাস জেড ওয়াই, যা আছে তাই। এর আসলে হচ্ছে কি কোনো চেঞ্জ নাই, তার মানে এটাও কি একটা প্রতিসম বহুপদী। প্রতিসম আবার এটা কি একটা সমমাত্রিকও, কিন্তু দেখো প্রত্যেকের পাওয়ার আসলে হচ্ছে 2 করে। এটা কিন্তু সমমাত্রিক প্লাস প্রতিসম। কথা কি বুঝতে পারছি? খুবই সিম্পল জিনিস। ওকে, এরপরে দেখো চক্রক্রমিক বহুপদী বা সাইক্লিক পলিনোমিয়াল। চক্রক্রমিক বহুপদী বা সাইক্লিক পলিনোমিয়াল, এগুলো এই তিনটা নিয়ে আসলে হচ্ছে অনেকের প্রবলেম থাকে, বাট জিনিসগুলো কিন্তু খুবই ইজি। দেখো চক্রক্রমিক বহুপদী মানে তিনটি চলক সম্বলিত কোনো বহুপদী রাশিতে, তিন চলক বিশিষ্ট, মানে সহজ কথা তিন চলক বিশিষ্ট কোনো বহুপদী রাশিতে প্রথম চলক দ্বিতীয় চলকের জায়গায়, দ্বিতীয় চলক তৃতীয় চলকের জায়গায় এবং তৃতীয় চলকের স্থলে প্রথম চলক বসালে, প্রথম চলক যদি বসাই এবং বহুপদীটার যদি কোনো পরিবর্তন না হয় তাহলে এটাকে বলা হয় আসলে চক্রক্রমিক বহুপদী। তার মানে তুমি দেখো এখানে আমরা এটাকে এইভাবে চিন্তা করতে পারি, এক্স ওয়াই জেড, মানে এক্স এর চলক ওয়াইতে বসাবো, মানে ওয়াই এর চলকের পরিবর্তে এক্স বসাবো, জেড চলকের পরিবর্তে আমি ওয়াই বসাবো, আর এক্স চলকের পরিবর্তে আমি হচ্ছে জেড বসাবো। এইটা বসানোর পরে এই তো এটা একটা সার্কেল হয়ে গেছে, একটা চক্র হয়ে গেছে, সাইকেল হয়ে গেছে। তো এক্স এর জায়গায় ওয়াই বসাবো, ওয়াই এর জায়গায় জেড বসাবো, জেড এর জায়গায় এক্স বসাবো। কি বসাবো? এক্স এর মানে এই যে সরি, ওয়াই এর জায়গায় এক্স বসাবো, জেড এর জায়গায় ওয়াই বসাবো, আর এক্স এর জায়গায় আসলে হচ্ছে জেড বসাবো। যদি এরকম হয়, ওই যে ওইভাবে সাইক্লিক প্রসেস, যদি এরকম হয় এবং এটা বসানোর পরে যদি রাশিটার কোনো চেঞ্জ না হয়, রাশিটার কি কোনো চেঞ্জ না হয়, তাহলে সেটা হয়ে যাবে একটা সাইক্লিক পলিনোমিয়াল বা চক্রক্রমিক বহুপদী। এই যে বড় একটা জিনিস আছে, দেখো এখানে কি বলছি, এক্স এর জায়গায় হচ্ছে আমরা বসাবো কি জেড, তাহলে এটা আস্তে আস্তে হচ্ছে জেড স্কোয়ার। ওয়াই এর জায়গায় কি বসাবো? ওয়াই এর জায়গায় বসাবো এক্স, তার মানে দেখো এটা এক্স স্কোয়ার। আর জেড এর জায়গায় কি বসাবো? জেড এর জায়গায় বসাবো হচ্ছে ওয়াই। ওই যে যদি ওয়াই বসাই তাহলে এটা আসছে ওয়াই স্কোয়ার প্লাস এক্স এর জায়গায় কি বলছি, এক্স এর জায়গায় জেড, মানে এক্স এর জায়গায় বসবে আছে জেড, ওয়াই এর জায়গায় বসবে আসলে এক্স, আর জেড এর জায়গায় বসবে আসলে হচ্ছে ওয়াই। এই যে এইভাবে, ওই যে ওইভাবে, বা এই যে শুরুটা আসলে ওয়াই এর জায়গায় জেড, জেড এর জায়গায় ওয়াই, এরপরে এক্স এর জায়গায় আসলে জেড, ওইভাবে আর কি আসছে। তাহলে এখন এক্স এর জায়গায় হচ্ছে জেড আর ওয়াই হচ্ছে ওয়াই এর জায়গা হবে, তাহলে এটা হবে হচ্ছে জেড এক্স প্লাস ওয়াই এর জায়গা হবে এক্স আর জেড এর জায়গা হবে ওয়াই, তার মানে এটা আসতেছে হচ্ছে এক্স ওয়াই প্লাস জেড এর জায়গায় হবে আসলে হচ্ছে ওয়াই আর এক্স এর জায়গায় হবে জেড, তার মানে এটা আসতেছে হচ্ছে ওয়াই জেড। দেখো তো এইটা আর এটার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স, এই যে এক্স ওয়াই ওয়াই জেড প্লাস জেড এক্স, সেম জিনিস, তাই না? ঠিক একইভাবে এই যে এটাও হচ্ছে যদি চেঞ্জ করি, এক্স এর জায়গায় হচ্ছে জেড স্কোয়ার, ওয়াই এর জায়গায় হচ্ছে ওয়াই এর জায়গায় হচ্ছে এক্স স্কোয়ার, জেড এর জায়গায় আসলে হচ্ছে ওয়াই স্কোয়ার, তো এটাও এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এইটাই আসলে হবে। ক্লিয়ার? এইটুকু বুঝতে পারছি? হ্যাঁ, এটা কিন্তু খুবই সহজ একটা জিনিস ছিল। তাহলে আজকে অ্যাকচুয়ালি হচ্ছে আমরা কি শিখলাম? আজকে আমরা অ্যাকচুয়ালি শিখলাম
যে উৎপাদকে বিশ্লেষণ কিভাবে করতে হয়, মানে একটা হচ্ছে একটা কমপ্লেক্স বহুপদীর উৎপাদকে বিশ্লেষণ আমরা আসলে কিভাবে করব। এখানে আমরা হচ্ছে দুই টাইপের প্রবলেম দেখছি। একটা হচ্ছে এক চলক বিশিষ্ট বহুপদীর উৎপাদকে বিশ্লেষণ কিভাবে করতে হয়, সেটা হচ্ছে উৎপাদক উপপাদ্যের সাহায্যে আমরা আসলে হচ্ছে করেছি। আরেকটা আসলে হচ্ছে যদি চলক আসলে হচ্ছে একাধিক হয় তখন সেই টাইপের বহুপদীর কিভাবে আসলে উৎপাদকে বিশ্লেষণ করতে হয় সেটাও আমরা দেখলাম। এরপরে হচ্ছে আমরা তিনটা জিনিস দেখলাম, একটা হচ্ছে সমমাত্রিক বহুপদী, একটা হচ্ছে প্রতিসম বহুপদী, আর একটা আসলে হচ্ছে চক্রক্রমিক বহুপদী। এবং এই যে বহুপদীর এই প্রকারভেদগুলা, এগুলা থেকে কিন্তু প্রচুর এমসিকিউতে আসে, এবং আশা করি যে আজকের ক্লাসের পর এই টাইপের কোনো জায়গা থেকে তোমাকে যদি এমসিকিউ ধরতে বলে সেটা কিন্তু তুমি খুব সহজেই বের করে ফেলতে পারবা। বাই দ্য ওয়ে, এটাও কিন্তু হচ্ছে একটা কি, এটাও কিন্তু একটা হচ্ছে সমমাত্রিক বহুপদী। এবং আমার কথা হচ্ছে এটা তুমি একটু বাসায় দেখবা যে এইটা কি কোনো হচ্ছে, এটা তো চক্রক্রমিক, এটা কি প্রতিসম বহুপদী কিনা, এটা কিন্তু বাসায় চেক করবা। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। তো সবাই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, টাটা।